মাধব, আমি শঙ্খনাথের পূর্বে দুই পক্ষের সৈন্যদের নিরীক্ষণ করতে চাইছি। রথকে দুই সেনাদলের মাঝখানে নিয়ে চলুন। কি দেখবে পার্থ? পক্ষীর চক্ষু বিদ্ধ করার সময় যার বৃক্ষের শাখা অবধি দৃষ্টিগোচর হয় না, সে আজ এই সময় সমগ্র রণভূমিকে কেন দেখতে চাইছে? বিপক্ষের সেনাদলকে পরীক্ষণ করতে চাইছি মাধব। নিজেদের সেনাদলকেও নিরীক্ষণ করতে চাইছি। জানতে চাইছি এই যুদ্ধে কার মৃত্যুতে ধর্মের স্থাপনা হবে আর কাদের মৃত্যুতে ধর্মের অনুভব। আমি জানতে চাইছি এই মহাযুদ্ধে আমার কি প্রাপ্তি হবে আর আমি কি হারাচ্ছি। এই যুদ্ধে তুমি বলিদান দিতে যাচ্ছ পার্থ। হারানো, প্রাপ্তি, এসব কি ব্যর্থ চিন্তা করছো? দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমগ্র জগৎ প্রাপ্ত করে। কিন্তু মাধব, আমি একলা দান দেওয়ার জন্য দাঁড়িয়ে নেই এখানে। লক্ষ সৈনিক নিজের প্রাণ আহুতি দেবে বলে দাঁড়িয়ে আছে। আমি স্থির করতে চাইছি এই মহাযুদ্ধে আমি কেবল অধর্মকে নাশ করছি নাকি তার সাথে ধর্মেরও নাশ করছি। আর এসব তুমি করবে পার্থ? নির্মাণ আর বিনাশের শক্তি আছে তোমার কাছে। বিনাশ আর নির্মাণের কার্য তো স্বয়ং ঈশ্বর করে থাকেন পার্থ। তুমি তো কেবল এক আজ্ঞাবাহী মাত্র। তবে কেন এই সব উত্তর দায়িত্ব নিজের মস্তকে নিয়ে অহংকার বৃদ্ধি করছো? আমি তোমাকে বলেছিলাম পার্থ, যে ব্যক্তি এটা জেনে ফেলে যে সে স্বয়ং কিছুই করছে না, তারই হস্তে কোনো মহত্বের কার্য সাধিত হয়। কদাপি তা তুমি ভুলে গেছো। এই কারণে দেখে নাও পার্থ, দেখে নাও যা দেখতে চাইছো। কারণ দান করবার পূর্বে যদি দানির হস্ত কম্পিত হয়, তবে তার দানের পুণ্য প্রাপ্তি হয় না।
এখানে যুবরাজ দুর্যোধন দণ্ডায়মান। স্মরণ করো পার্থ, পাঞ্চালীকে দাসী বানিয়ে দূত সভায় আনার আদেশ ইনিই দিয়েছিলেন। দুঃশাসন, নিয়ে এসো ওই দাসী দ্রৌপদীকে এই রাজসভায়। যদি ওই অহংকারী নারী আমার আদেশ অস্বীকার করে, তাহলে তার কেশ আকর্ষণ করে টেনে নিয়ে আসবে এখানে। এখানে দেখো পার্থ, ইনিই হলেন তোমার মামা শ্রী শকুনি। আজ তো এর হস্তে তরবারি, কিন্তু ছলনার দ্বারা সংহারের প্রয়াস করে থাকেন সর্বদা। স্মরণ করো, কি রূপে ইনি বারানাবর্তে তোমাদের ও তোমাদের মাতাকে ভস্ম করার প্রপঞ্চ রচনা করেছিলেন। বারানাবতের ভবনে তোমাদের 5 জন শত্রু একত্রিত হবে। সেই ভবনেই তোমার যুবরাজ সুযোগ্য হবে। এবার এদিকে দেখো পার্থ, দুঃশাসন এই হাতই পাঞ্চালীর কেশ আকর্ষণ করার ধৃষ্টতা করেছিল। মহামহিম আর গুরু দ্রোণকে দেখো, মৌন হয়ে পাঞ্চালীর অপমান দেখেছিলেন। ওইখানে অশ্বত্থামাকে দেখো, আর স্মরণ করো কি প্রকার অশোভন শব্দের প্রয়োগ করেছিল। 5 জন ব্যক্তির সাথে সম্পর্ক রাখে যে স্ত্রী, তাকে ভগিনী বলতে আমি লজ্জা বোধ করছি। এখনো কি তোমার হৃদয়ে প্রতিশোধের অগ্নি জ্বলছে না পার্থ? ন্যায় বিচারের জন্য এখনো কি মন ব্যাকুল হচ্ছে না? এখনো কি অস্ত্র ধারণ করা সংকল্প জন্ম নিচ্ছে না হৃদয়ে? এখনো কি যুদ্ধ অনিবার্য প্রতিপন্ন হচ্ছে না? হ্যাঁ মাধব, এই যুদ্ধ হওয়া অনিবার্য। তবে এই যুদ্ধ তোমার কাছে অনিবার্য, তাহলে মহামহিমকে একবার পুনরায় দেখো পার্থ, আর স্মরণ করো কি রূপে উনি তোমাকে সুরক্ষা দিয়েছেন প্রতি পদক্ষেপে। স্বয়ং নিজের বলিদান দিয়ে তোমার আর তোমার পরিবারকে অধিকার প্রদানের প্রয়াস করেছেন। যতকাল তুমি রাজা হয়ে হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান থাকবে, আমি প্রতি মুহূর্ত বাঁচব তোমায় রক্ষণ করতে। কিন্তু আজ পাণ্ডু পুত্রদেরও সুখ লাভ করার একটা সুযোগ দাও। একবার পুনরায় গুরু দ্রোণকে দেখো, আর স্মরণ করো কতটা গর্ব আর স্নেহের সাথে উনি তোমাকে নিজের পরম জ্ঞান প্রদান করেছিলেন।
তুমি বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বীর হবে, আমি তোমাকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বীর করে তুলব, কথা দিলাম পুত্র। তোমাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী তৈরি করার জন্য উনি নিজের মস্তকে পাপের বোঝা নিয়েছিলেন। স্মরণ করো পার্থ। তুমি আমাকে গুরু দক্ষিণা রূপে নিজের দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলি দেবে। এবার ওদিকে বিকর্ণকেও দেখো। একমাত্র সেই ছিল যে দূত সভায় বিরোধ করা সাহস করেছিল। যুদ্ধে যদি কোনো রাজা হারেন তাহলে তাকে অস্ত্র ত্যাগ করতেই হয়, কিন্তু কোনো স্ত্রীকে এরূপ নির্বস্ত্র করা যায় না। যোদ্ধার নিরস্ত্র হওয়া আর স্ত্রীর নির্বস্ত্র হওয়ার মধ্যে প্রভেদ আছে জ্যেষ্ঠ। দ্রুপদ কুমারী কুরু বংশের কুলবধূ, এটা সত্য। এরা সবাই কি বধ করার যোগ্য পার্থ? না মাধব, আমি এদের বধ কি রূপে করতে পারবো? অবশ্যই, কিন্তু নিজের পক্ষকেও দেখো পার্থ। এবার নিজের পক্ষকেও দেখো পার্থ। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, ভ্রাতা ভীম, তোমার অনুজদেরও দেখো, তোমার সন্তানদের, তোমার ভ্রাতুষ্পুত্রদের দেখো। এদের মধ্যে অনেকেরই মৃত্যু ঘটবে এই যুদ্ধে। এদের সবার মৃত্যুর সম্ভাবনায় তোমার হৃদয় দুর্বল হচ্ছে না পার্থ? এবার এও বিচার করো যে ভ্রাতা দুর্যোধনের কি দোষ? যদি তার রাজ্যের লালসা থাকে, ওর মাতা প্রথমে গর্ভবতী হয়েছিলেন, এ তো সত্য। দুঃশাসন পাঞ্চালীর বস্ত্র হরণ করে অপরাধ করেছিল। যদি সেটা অপরাধ হয়, তাহলে তুমিও তো নিজের জ্যেষ্ঠ ভ্রাতার আদেশ মান্য করে নিজের পত্নীর অপমান হতে দিয়েছ। সেটা কি অপরাধ নয়? মহামহিম নিজের প্রতিজ্ঞাকে অধিক মহত্বপূর্ণ গণ্য করেছিল, আর নিজের কুলবধূর লজ্জাকে কম মাহাত্ম্যের বলে জেনেছিল। সেটা কি অধর্ম নয়? আর তোমার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির নিজের বহন করা ধর্ম পালন করার জন্য দূত সভায় অংশগ্রহণ করেছিল। সেটা কি অধর্ম ছিল না? তাহলে কি ভ্রাতা দুর্যোধনকে শত্রু বলে গণ্য করা উচিত কার্য? তোমার পক্ষে কি ধর্ম তুমি দেখতে পাচ্ছ পার্থ? আপনি যথার্থ বলেছেন মাধব। আমি দুই পক্ষেই
ধর্ম দেখতে পাচ্ছি, আবার অধর্ম। অর্থাৎ না তো তুমি যুদ্ধের তাৎপর্য বুঝেছ,